ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। রোববার বাংলাদেশ সময় ভোরে তেহরান থেকে এ তথ্য জানানো হয়েছে। এই ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়েছে। খামেনিকে হত্যার পিছনে অনেক কারণ থাকলেও এই মুহূর্তে তার মৃত্যুর পর সবচেয়ে বেশি আলোচনায় এসছে 11 দিন আগে দেওয়া তার শেষ জনসম্মুখ বক্তৃতা। وارد صحبت میشن گفتگو میکنن سعی کنن یاوه‌گویی نکنن. اعماق برخی از مراکز যেখানে তিনি ইরানের প্রতিরক্ষা সক্ষমতা, বিশেষ করে প্রতিরোধমূলক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র শক্তি নিয়ে কঠোর অবস্থান তুলে ধরেছিলেন। এ বক্তৃতায় তার জন্য ত্বরিত মৃত্যু নিশ্চিত বাধ্য করে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে। এই বক্তৃতাটি আসে এমন এক সময় যখন সুইজারল্যান্ডের জেনেভা শহরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছিল। কূটনৈতিক সূত্রগুলো বলছিল, উত্তেজনা কমাতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে আলোচনা এগোচ্ছে। কিন্তু খামেনির বক্তব্য ছিল সম্পূর্ণ ভিন্ন সুরে, যা আগুনে ঘি ঢেলে দেয়। তিনি বলছিলেন, আমাদের প্রতিরোধক অস্ত্র থাকতেই হবে। যদি কোনো দেশের কাছে তা না থাকে তাহলে সেটি শত্রুদের পায়ের তলায় মিশে যেতে বাধ্য হয়। এই বক্তব্যের মাধ্যমে তিনি স্পষ্ট করেন যে ইরান তার সামরিক সক্ষমতা, বিশেষ করে ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনো চাপের মুখে কমাবে না। খামেনি সরাসরি যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, আমেরিকানরা কোনো কারণ ছাড়াই ইরানে নাক গলাচ্ছে। তারা বলে, তোমার এমন ধরনের মিসাইল থাকতে হবে, তোমার রেঞ্জ এতটুকু হতে পারবে, এর চেয়ে বেশি নয়। এর মানে কি? এতে তোমাদের সমস্যা কোথায়? এই ব্যাপারটা তো ইরানি জাতির। বিশ্লেষকদের মতে এই বক্তব্যটি ছিল চলমান আলোচনার প্রতি এক ধরনের অসন্তোষ এবং পশ্চিমা শর্তের প্রতি প্রত্যাখ্যান বা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন। তিনি আরও বলেন, তাদের কাছে মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী, কিন্তু বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও কখনো কখনো এমন শক্ত থাপ্পড় খেতে পারে যার পর তার আর উঠে দাঁড়াতে পারে না। এই মন্তব্যকে অনেকেই সরাসরি হুঁশিয়ারি হিসেবে দেখেছেন। ইসরায়েল দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছিল যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি তাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। অপরদিকে যুক্তরাষ্ট্র বলছিল, ইরানের সামরিক শক্তি আঞ্চলিক স্থিতিশীলতাকে বিঘ্নিত করছে। এমন পরিস্থিতিতে খামেনির শেষ বক্তৃতা অনেকের চোখে উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেছেন এই বক্তৃতা ছিল শক্ত অবস্থান প্রদর্শনের কৌশল। অভ্যন্তরীণ রাজনীতিতে সমর্থন সুদৃঢ় করা এবং আন্তর্জাতিক অঙ্গনে বার্তা দেওয়া, এ দুটোই এর লক্ষ্য হতে পারে। তবে সমালোচকদের মতে বক্তব্যটি কূটনৈতিক প্রক্রিয়াকে জটিল করে তোলে এবং সামরিক সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দেয়। খামেনির মৃত্যুর পর এখন প্রশ্ন উঠছে, তার এই কঠোর অবস্থান কি তাকে সরাসরি লক্ষ্যবস্তু পরিণত করেছিল কিনা? যদিও যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এমন কোনো কারণ উল্লেখ করেনি, তবুও তার শেষ ভাষণের বিষয়বস্তু নতুন করে আলোচনায় এসছে। ইরানের ভেতর তার সমর্থকরা বলছেন, তিনি শেষ মুহূর্ত পর্যন্ত দেশের সার্বভৌমত্ব ও প্রতিরক্ষা নীতির পক্ষে দৃঢ় ছিলেন। অন্যদিকে আন্তর্জাতিক মহলে অনেকেই মনে করছেন, উত্তপ্ত বক্তব্য ও সামরিক বার্তা মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতিকে আরও তীব্র করে তোলে। আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বক্তৃতা এখন শুধু একটি রাজনৈতিক ভাষণ নয়, বরং তার জীবনের শেষ অধ্যায়ের সঙ্গে জড়িয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হচ্ছে। এটি ছিল প্রতিরোধ, শক্তি ও সার্বভৌমত্বের বার্তা। আর ঠিক সেই বার্তার পরপরই ঘটেছে ইতিহাসের এক নাটকীয় অধ্যায়।